আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি ডালিয়া। তো আমার আজকের রেসিপি হলো সজনে পাতা ভাজি। তো এই সজনে পাতা ভাজি যে কি উপকারী একটা গাছ, আর সজনে পাতাটা যে কি একটা উপকারী পাতা সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন। আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। তো আমার এই রেসিপিটা আজকে এজন্যই করা। তবে এই রেসিপিটা এত উপকারী, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো এই পাতাটা ভেজে খাওয়া যায়, অনেকে হয়তো জানেন না কিভাবে ভাজতে হয়, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব আজকে। আর এটার কত উপকারিতা আছে সেটাও আপনাদের বলে দেব। আমি গাছ থেকে পেড়ে নিয়ে আসছি এই পাতাগুলা। তো এই পাতাগুলো একেবারে কুশি পাতা আমি পেড়ে নিয়ে আসছি। আর এর অনেক বড় বতি পাতাগুলো আমি পেড়ে নিয়ে আসছি, কিন্তু ওগুলো শুকিয়ে আমি নিয়ে যাব। তো এরপর যে দেখুন এখানে আমি কুশি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আলাদাভাবে এটা ভাজার জন্য। তো এটার যে কি উপকারিতা আপনারা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর সামান্য মরিচ নিয়েছি। কারণ আমি অল্প কিছু পাতা নিয়েছি, পাতাটা ভাজলে একদম অল্প হয়ে যাবে, এই জন্য মরিচটাও কম নিয়েছি। তো এই পর্যায়ে দেখুন অল্প পাতা আমি চুলায় সিদ্ধ করতে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে। তো আমি এই পাতাটা সুন্দর করে একটু সিদ্ধ করে নিব, একদম পানি শুকিয়ে। এই পর্যায়ে দেখুন আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছে, আর পানি শুকিয়ে নিয়েছি আমি। আর এখন তেলের সাথে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা একটু লাল করে ভেজে নেব, তারপরে আমি এই সিদ্ধ পাতাগুলো এর ভেতরে ঢেলে দেব। তো এই পর্যায়ে দেখুন আমার এই রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো দিয়ে দিয়েছি পাতাগুলো। এই যে দেখুন আমি এখন এই পাতাগুলো সুন্দর করে রসুন পেঁয়াজ তেলের সাথে ভেজে নেব। তো অন্য সব শাক ভাজির মতো এই শাকটা আপনি ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। খেতে কিন্তু দারুণ মজা লাগে, একদম তিতো না, আর স্বাদটা কিন্তু দারুণ। তো আপনারা এই ভাজিটা খেয়ে কতটা উপকৃত হবেন, তো এখন অবশ্যই আপনাদের আমি বলে দেব। তো এই পর্যায়ে দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু 100% ডায়াবেটিস মুক্ত রোগীর তরকারি। তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই তরকারিটা খেতে পারেন। রেগুলার যদি এই তরকারিটা খেয়ে থাকেন ভাতের সাথে, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস 100% চলে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। তো আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারা রেগুলার এই ভাজিটা করে খেতে পারেন। তো ভাজিটা রেগুলার যদি না করে খেতে পারেন, কারণ এই পাতাটা সব জায়গায় পাওয়া যায় না, গ্রামে ছাড়া পাওয়া যায় না, গ্রামেও সব জায়গায় এই সবার বাড়িতে এই গাছের পাতা কিন্তু নেই। তো এই পর্যায়ে আপনি পাতাগুলো কোথাও থেকে নিয়ে আপনি শুকিয়ে নিয়ে যেতে পারেন। তো এই পর্যায়ে দেখুন আমি অনেকগুলো পাতা আমাদের বাসার ছাদের উপরে দিয়ে শুকিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন ছাদে দিয়েছিলাম, এগুলো অনেক মশমশা হয়ে গেছে আর শুকিয়ে গেছে। তো আমি এই পাতাগুলো শুকিয়ে একদম গুঁড়ো করে আমি একটা বোতলে ঢুকিয়ে নিয়ে যাব। তো এই পর্যায়ে দেখুন আমি পাতাগুলো কিভাবে শুকিয়েছি, ছাদে একদম বড় ঢাল কেটে এনে ছাদে রেখে দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে। এখনও পাতিলে রেখে দিয়েছি, এইগুলো এখন গুঁড়ো করে রেখে দেব। আর এই পাতাগুলো শুকিয়ে আপনি ভেজেও খেতে পারেন, আবার গুঁড়ো করে রেখে আপনি ওষুধ হিসেবে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারবেন। তাহলে আপনার ডায়াবেটিস 100% সেরে যাবে। আপনি রেগুলার 1 মাস খেয়ে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, আর আপনাদের অবশ্যই কোনো একটা উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।